তুমি কান্না করিও না প্লিজ সোনা, কান্না করিও না প্লিজ, প্লিজ কান্না করিও না তুমি। হচ্ছে ফ্যামিলি যন্ত্রণা, হচ্ছে যে আমি সুইটে এমন একটা ভুল করছি। শান্ত, তুমি এখন প্লিজ কান্না করিও না। তুমি তোমার মনটাকে শক্ত করো, এত নরম করছো কেন? একদম শক্ত করো, শক্ত করো, আমার কথাগুলো শোনো। তুমি তুমি এগুলা টেনশন বাদ দাও। তোমার যদি মোস্তাফিজুরকে ভালো লাগে তো ওর কাছে যাও তুমি ভাই। তুমি তো কথা বলতেছো, আমাকে মিথ্যা বলতেছো তুমি বারবার। তুমি আমাকে বলে কথা বলো না, তুমি তো ওর সাথেও কথা বলতেছো। কালকেও তোমার যেটা বলছিল সেটাও মিথ্যা বলছিল, কি? যে রিলেশন করবে না, এটা করবে না, সেটা করবে না। তুমি আমি কি করবো ভাই, আমি ভাই কি শোনো করবো? শোনো, শান্ত, শান্ত শোনো, এই শান্ত শোনো তুমি। একদিকে আমি ফ্যামিলি, একদিকে আমি। শান্ত, তুমি তুমি বলো না আমাকে, তুমি কি চাচ্ছ? তুমি বলো আমার। তুমি তুমি মোস্তাফিজুরকে চাচ্ছ? বলো না প্লিজ, তোমার এই চুপ থাকার মানে কি আমি বুঝি না। আল্লাহর কসম খাইলা এই রমজান মাসে রোজা ধরে মোস্তাফিজুরের সাথে কথা বলো না? আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার ছিল? কখন? আমি আমি বুঝছি যে তুমি তখনকার কথা বলিস, আমি তখন তো কারোর সাথে কথা বলিনি। তুমি কি উল্লেখ করে বলছো যে ওর সাথে কথা বলতে এখন? কিন্তু এখনকার কথা বলছিল, এই জন্য আমি বলছি যে তখন তুমি কথা বলি না, এই জন্য বলছি যে আল্লাহর কথা আমি খাইনি। কে কথা বলে না ভাই, একটা একটা কাজ করতে হবে আমার। মোস্তাফিজ তুমি যেরকম করতেছো, ও তো ওরকম করতেছে, আমি এখন কি করবো ভাই? আমি এখন কোন দিক যাবো? আমার এটা করলে ভালো হবে যে ফোন এবার বন্ধ করে এবারে আমাকে উদা হয়ে যেতে হবে। তো তুমি মোস্তাফিজের কাছে ফিরে যাও, তোমাকে তো আমি বলতেছি। তুমি আমাকে শুধু ক্লিয়ার করে বলো। তোমার জন্য বলতেছে তুমি। আমি জানি তুমি মোস্তাফিজুরকে ভালোবাসো, ও তোমার জন্য হাত কাটছে। আমি ভালো কাউকে বাসবো না, আমি ভালো কাউকে বাসি না, আমি কাউকে ভালোবাসি না, তোমাকেও ভালোবাসি না, ওকেও ভালোবাসি না। ঠিক আছে, আমি কাউকে ভালোবাসি না, আমি এখন কাউকে ভালোবাসি না। মোস্তাফিজুর ওর বাসায় বলছে, ডিরেক্টলি বলছে, ওর ফোন নিয়ে এনেছিল, ওর বিয়ে করেছে, এখন ও পাগলামি করে বলে দিয়েছিল যে আমি ওই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। এখন মোস্তাফিজুর আমাকে বললো, দিদি তুমি যদি ওর কাছে যদি যাও তাহলে আমি সত্যি সত্যি একটা কোনো কিছু করবো। আমি কোনটা দিকে যাবো ভাই? আমি হ্যালো, এখন আমি বলতেছি, তুমি যদি ওর কাছে যাও, আল্লাহর কসম খাই বলতে যে আমি নিজেকে শেষ করে দেব, দেখবে। আমি তোমার ছাড়া বাঁচবো না। আমিও আমার ফ্যামিলিতে বলছি তোমার কথা। আমার মধ্যে কিছু নাই। আমি আমি খারাপ, আমার খারাপ ব্যবহার, তুমি আমি জানো না আমার খারাপ ব্যবহার। তোমরা তারপর আমার কেন এরকম করতেছো? আল্লাহ, তোমরা দুজনের কথা বলতেছি, আমার কেন? আমি তো আমি কখনো এটা বিষয় করি না যে তোমরা আমার প্রতি এতটুকু কথা বলো। আল্লাহ, সবকিছু কিভাবে ফ্যামিলি, আমার ফ্যামিলি কিভাবে এখন মনে হচ্ছে যে আমি কোনো কিছু একটা করে বসে। শান্ত, শান্ত, ওই আমার দিকে তাকাও, কান্না করো না। শান্ত, ওই শান্ত, আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও। আমি জানি তোমার মাথা এখন খুবই গরম আছে, তুমি বুঝতেছো না।
আমি আর কোনটা করবো না। শান্ত, এই শান্ত প্লিজ, তুমি কান্না করিও না। তুমি শুধু তুমি শুধু আমাকে একবার আইরিনের সাথে কথা বলে দাও। ওর সাথে কথা বলে আমি তোমাকে আর কখনো কোনো দিন খুঁজবো না, যাও। যেহেতু তুমি ওর জন্য পাগল, আমি আর মাঝখানে কী করবো? আইরিনের সাথে একটু কথা বলাই দিই, ওর সাথে আমার কিছু কথা আছে। আইরিনকে তুমি কি বলবা ভাই বলো? আইরিনকে তুমি কি বলবা? আমি আমি যা বলবো তুমি নিজেই শুনিও। তো আমি খারাপ কিছু বলবো না, সত্যি বলছি। তুমি 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 ফোনটা ধরে থাকিও, ওকে শুধু খালি কথা বলতে বলি। এত কিছু বাদ, তুমি যেহেতু আমাদের জীবন দিতে যাচ্ছ, মশলার যেহেতু দিয়ে যাচ্ছে, তোমাদের লাইফ গুলো তোমরা ঠিক করে রাখো। আর আমি আমারটাই বের করে দিচ্ছি, কারণ আমার জন্য তোমাদের এত কিছু হচ্ছে। আমি হাত কাটবো নাকি? শান্ত, হাত কাটবো নাকি আমি? ও ভালো, পেটটা এখন ব্যথা হচ্ছে। আমি হাত কাটবো, হাত কাটলে তুমি খুশি হবা? তোমাদের কোনো কিছু করতে হবে না। একটু আগে আমার মা, মানে আমি যে মন খারাপ করে বেড়াই, বুঝতে তো পারে নাকি যে আমি কোনো ডিপ্রেশনে আছি? কত কিছু কথা বললো। আচ্ছা, তুমি একটু আইরিনদের বাসায় যাও না, ওর সাথে আমি একটু কথা বলি। আইরিন প্রাইভেট গেছে। আমার শুধু বারবার মনে হচ্ছে তোমার সাথে যে এই সারাদিন সারা রাত কথা বলি, দেখে থাকি, 3বার দেখা করছি, এই জিনিসগুলো বারবার মনে পড়তেছে। কি করব আমি? তুমি ছেলে মানুষ হয়ে এটা বুঝতে পারতেছো না, এটা বলতে পারতেছো না, তাহলে একটা বার ভেবে দেখো, আমার লাইফে যে এমন যে ছিল, আমার কি দিনটা গেছে। আল্লাহ, আমি সেই দিনগুলোর কথা কখনো বলবো না। আমাকে শুধু শেষ একটা কথা, আমার রিকোয়েস্ট রাখিও, আইরিনের সাথে 5 মিনিট শুধু কথা বলার সুযোগ করে দিও। কি কথা বলবো আমাকে বলো, আমি ওকে যা বলবো। আমি ওকে কি বলবো তুমি নিজেই শুনিও। আমি খারাপ কিছু বলবো না, সত্যি আল্লাহর কসম খাই বলতেছি, রোজা ধরে খারাপ কিচ্ছু বলবো না। তুমি কি ইলিয়াসের কথা বলবো? না না না, ইলিয়াসের কথাও বলবো না, ইলিয়াসের কথা বলবো না। কি বলবো আমার কথা বলবো। তুমি শুনিও নিজে, কি বলবো আমি, তুমি নিজেই শুনিও। তুমি তোমার কাছেই ফোনটা রাখিও, যদি আমি খারাপ কিছু বলি সাথে সাথে ফোন কেটে দিও। আমার মধ্যে কিছুই নেই, তোমরা এটা বুঝতেছো না। দুজনে আমার ছাড়া চলে যাও, আমি কোনো দুঃখ হবে না, কোনো কষ্ট পাবো। দুজনে আমি যা ছাড়ে, শুধু আমার খারাপ দিকটা ভাবে, আমার কোনো কিছু ইয়ে হবে।
তুমি ভাববো যে আমি ভুল করছি, এজন্য আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার কাছে। তোমরা আমার সাথে জানো কোনো কিছু আমি কষ্ট পাবো না। তুমি তোমার সাথে যে ভিডিও কলে কথা বলছিলাম ওই ভিডিওটা তুমি মুস্তাফিজুরকে দিছো, ডেলি। তো ওর কাছে কিভাবে গেল? কোনটা? তোমাকে যে কালকে ভিডিওটা দিয়েছিলাম ফেসবুকে, হুম। ওই ভিডিওটা ওর কাছে কিভাবে গেল? জানি না। তোমার আর আমার মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু আছে, এগুলা আমি তোমাকেই দিই শুধু, আর অন্য কাউকে দিই না। এগুলা অন্যজনের কাছে যাচ্ছে কেন? তুমি যে আছে আমার তোমার পিকগুলো যে মোস্তাফিজুরকে দিয়েছো সেগুলো কি আমি বলে দিব? হ্যাঁ, ওগুলা দিছি কারণ আমি তোমার আর আমার মধ্যে কতটা ভালোবাসা ছিল, কি কি করছি সেটাই দিছি, ওটা ওকে দেখানোর জন্য দিছি। তুমি শান্ত, মোস্তাফিজুর ছেলেটাও অনেক ভালো, তুমি একটা দিকে যাও, যে কোনো একটা দিকে যাও, তাও নিজের নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারবো যে মানুষটা একজনের কাছে ফিরে গেছে। হ্যাঁ। হুম, সেটাই তো তো বলতেছিলাম। এখন এখন তুমি কি বলতে চাচ্ছো বলো তো? তোমার মুখ থেকে আমি তোমার ক্লিয়ার শুনতে চাই এখন আমার জন্য কি তুমি কি বা কি করবে না করবে সেটা বলো। আমি বলতে যাচ্ছি যে তুমি আমাদের দুজনকার মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালো লাগে তার কাছেই যাও, তোমার মনটা যার কাছে টানে তার কাছে আমি যাও। ভালো কাউকে দেখি না। আমার বর্তমান যেটা আমার পরিস্থিতি, আমার যেটা মনে হচ্ছে যে আমার বর্তমান যদি বিয়ে করাম, যে আমার আজকে বিয়ে করতে পারবে, আমি তার সাথে যাবো। এটা আমি আমার মাস্টারকে বলবো। তুমি যদি আমার আজকের মধ্যে যদি বিয়ে করতে পারো, তাহলে আমি তোমার কাছে যাবো। আর মাস্টার যদি আমার আজকের মধ্যে বিয়ে করতে পারে, তাহলে আমি মাস্টার যাবো। আচ্ছা, ঠিক আছে, আমি মেনে নিলাম। আগে মোস্তাফিজুরকে বলো, ও যদি তোমাকে বিয়ে করে তো করুক, আর না করতে পারলে আমি তোমাকে করবো। আমি এখনই চলে যাব ফোনটা বিক্রি করতে আমার। তুমি আমাকে এতটা ভালোবাসো, এখন এই ফোনটা বিক্রি করে দিয়ে যাব পঞ্চগড়। আমার মধ্যে কিচ্ছু নাই, আমি কিচ্ছু নাই, ওর ব্যবহার ভালো না, আমার কিচ্ছু ভালো না। জাস্ট খালি তোমরা আমার ব্যবহারটা তোমার কাছে ভালো লাগে, আমার ব্যবহার ভালো না। আমি মানুষটা ভালো না। তুমি এত যে কষ্ট পাচ্ছ, সব নিজে নিজে কষ্ট পাচ্ছ। তুমি ইচ্ছা করলেই হুম। তুমি ইচ্ছা করলেই একটা দিকে যাইতে পারবা, একটা দিকে যাইতে পারো। তুমি তো নিজেই চেষ্টা করতেছো না, তুমি এখন দুইটা নৌকায় পা দিয়ে আসো, যে কোনো একটাই খাড়া হও, দেখবা এত কষ্ট একটা কষ্টও থাকবে না। এখন তুমি কি বলতে? আমি তো ওইটাই বলতেছি, তোমাকে যে তুমি একজনের কাছে আসো, হয় আমার কাছে না হয় ওর কাছে, তুমি ক্লিয়ারভাবে ওকে বলে দাও, না হলে ক্লিয়ারভাবে আমাকে বলে দাও। বলো। কি হলো বলো না কেন, এত ভাবতেছো কিসের? যার প্রতি মনটা বেশি টানতেছে তার কথাটাই বলো আমার, যে কার কাছে তুমি যাবো বলো। দুইজনকে দুইজনকে তো মানে বিয়ে করা যায় না, তাই না? তুমি আমার বলতে পারছো না, তাই না? আমার কথা বলা, সারা রাত দিন রাত কথা বলছি, দেখা করছি, এটা তোমার চোখে ভাসতেছে না? হুম। এটার জন্য তুমি আমার বলতে পারতেছো না, তাই না? না। এটাই হচ্ছে আমার মধ্যে তোমার আর ভালোবাসা। মোস্তাফিজুর ফোন দিছে, দেখতেছে যে আমি তোমার সাথে কলে আছি কিনা। ওই শান্ত, আমারও এখানে শান্ত, ওই ছেলেটাও খুব কষ্ট পাচ্ছে, আমিও খুব কষ্ট পাচ্ছি। তুমি একটা দিকে যাও প্লিজ, একটা দিকে যাও, তোমার পায়ে পড়ি, তুমি একটা দিকে যাও। আচ্ছা, আমি এখন বলি। বলো।
আমি তোমাকেও ভালোবাসি, ও ভালোবাসি, দুজনকে আমি ভালোবাসি না, ঠিক আছে। হুম। এখন যে আমার মানে সব থেকে বেশি কষ্ট লাগবে তুমিও বাচ্চা, আমি কি বলবো, এখানে আমার বলার কোনো ভাষা নাই ভাই। এ ভাই তুমি শোনো, তুমি এগুলা না ভাবেই, তোমার তো আমি বারবার বলতেছি যে তুমি তোমার মনটা যার কাছে টানতেছে তার কথাটাই বলো আমার। একটু হলেও তো বেশি কম বেশি আছে তাই না? হাতের আঙুল তো সবগুলো সমান না, একটু হলেও তো কম বেশি আছে। তা তুমি, আমি যে তোমার কাউকে ব্লক করে দিলাম সেখান থেকে, তুমি কাউকে তোমার, তুমি যে তোমাকে যে বলছো আমার কাছে যে এরকম এরকম, হ্যাঁ ও আমার বলে দিচ্ছে, আমি মোস্তাফিজকে এগুলো শিখাই দিয়েছিলাম। হুম। আমাকে তুমি ক্লিয়ারভাবে শান্ত প্লিজ বুঝাই দাও, আমার কষ্ট হচ্ছে শান্ত, তুমি প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি গ্রুপ কল দিচ্ছি, তোমাদেরকে অ্যাড করে দিয়ে গ্রুপ কল দিচ্ছি, ও তুমি না না আমার না সাথে কথা বলবে। না, তুমি এমন করিও না, গ্রুপ কল করিও না, গ্রুপ কল করিও না, প্লিজ গ্রুপ কল করিও না, প্লিজ প্লিজ তুমি গ্রুপ কল করিও না, তুমি গ্রুপ কল করিও না প্লিজ। তোমার কাছে আমি এইটাই জানতে চাই শুধু, তুমি বলে দাও আমাকে যে আমাকে ভালো লাগে না, না ওকে ভালো লাগে না, একটা বলো তুমি। একটা জিনিস আমি বলতে চাই যে তুমি তোমার কেরিয়ারকে সাজাও ভাই, তোমার মা বাবা তো, আমার মা বাবা, তুমি এটা ভাবো, তুমি আমার কথা বাদ দাও, তুমি আমার কথা ভাবিও না। আমি খারাপ তুমি জানো, তুমি এটা কখনো মানতে পারবা না, যে তুমি এগুলো শুধু আবেগের বসে, তুমি এটা আচ্ছা, কখনো মানবা না। এগুলা কি তুমি মোস্তাফিজুর মানবে? এগুলা কি মোস্তাফিজুর মানবে? এগুলো কেউ মানবে না, আমি কি করবো এখন, এগুলো কেউ মানবে না। আচ্ছা স্বামীকে নিয়ে আসি, তো কান্না করতেছে, মা এখন আমাকে বুক দেন। ফোন কাটিও না, ফোন কাটিও না, ও কি? ফোন কাটিও না। আচ্ছা তাহলে চলে আসো। আচ্ছা।